ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যালেন্স করতে বলেছেন। এজন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনী, তাদের লাইফস্টাইল কেমন ছিল। ইসলামের ইতিহাসে অনেকগুলি যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। তার মধ্যে একটা যুদ্ধ ছিল জাতুর রিকা যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধটা সাহাবা একরাম যখন রওনা দিলেন, রওনা দেওয়ার সময় তাদের যে সম্বল ছিল, যা কিছু ছিল, কিছু দূর যাওয়ার পরেই এই সম্বলগুলি ফুরিয়ে যায়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জুতাগুলি ছিঁড়ে যায়। এরপরে তারা মরুভূমির উপরে, এত প্রচন্ড গরম, এই গরমের ভিতরে তারা কিভাবে চলবেন, এজন্য কাপড় তারা টুকরো করে পায়ে বেঁধে এরপরে যুদ্ধে রওনা দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন, তাদেরকে যদি দেহের যে শক্তি এটা যদি না দিতেন, এই সমস্ত যুদ্ধে যাওয়া তো তাদের কাছে একটা বিশাল একটা ব্যাপার ছিল, ঠিক কিনা বলেন? এরপর আরেকটা যুদ্ধ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সাহাবী একরাম যারা ছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইফুল বাহার সমুদ্রের তীরে একটা যুদ্ধে তারা রওনা দিয়েছিলেন। এই যুদ্ধে কিছু দূর যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে তাদের রসদগুলি সব ফুরিয়ে যায়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অল্প কিছু খেজুর ছিল। তারা বর্ণনা করেছেন যে আমরা এমনও দিন আমাদের গিয়েছে যে একটা খেজুর একজনের জন্য সারাদিন, একটা খেজুর একজনের জন্য, আবার এটা সারাদিন তারা এটাকে খাবে, এই একটা খেজুরই একদিনের জন্য যথেষ্ট। তাহলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটি মিরাক্কেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন যে সমুদ্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জমিনের উপরে, সমুদ্রের তীরে আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দেন। এবং এই একটা মাছই কোন কোন বর্ণনায় আসে যে প্রায় 1 মাস পর্যন্ত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খেয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে সুস্থতা, একদিন আমরা যদি মনে করেন যে আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই যদি একদিন যদি আমাদেরকে দেওয়া হয় যে তুমি একদিন একটা খেজুর খেয়ে থাকবা, এটা আমাদের জন্য সম্ভব তো অসম্ভব, অনেকের জন্য আমাদের অসম্ভব হয়ে যাবে। তো এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত নবী একরাম যারা ছিলেন, তারা প্রত্যেকেই তাদের এই শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমন আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। তিনি যখন হিজরত করেছিলেন, তিনি যখন মাদায়েনে যান, তখন সেখানে অনেক মানুষ এই যে কূপ থেকে পানি উঠানোর জন্য, কূপ থেকে পানি উঠানোর জন্য সেই সময় অনেকগুলি মানুষ মিলে কূপের ঢাকনা উঠানো হতো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে যান, যাওয়ার পরে দেখলেন যে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে আর অনেক মানুষ পানি নিয়ে যাচ্ছে, এবং সেখানে ঢাকনাটা, কূপের ঢাকনাটা দেওয়া ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে প্রায় আপনার 30 থেকে 40 জন যুবকের শক্তি লাগতো এই ঢাকনাটা উঠাইতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঢাকনাকে এক হাত দিয়ে তিনি উঠিয়ে এরপরে সেখান থেকে দূরে রাখেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন, তাদের এই সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় আফিয়াত অর্থাৎ সুস্থতার দোয়া করতেন সব সময়, যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। এবং তিনি এই দোয়াটা সব সময় করতেন যে আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আল্লাহ আমাকে তুমি সুস্থ রাখো। কারণ সুস্থতা পৃথিবীর সবথেকে বড় একটা নিয়ামত, পৃথিবীর সবথেকে বড় একটা নিয়ামত হলো সুস্থতা। এজন্য আমাদেরকে এই সুস্থতার নিয়ামতের হক আদায় করা। মুসলিম চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন, পৃথিবীর বিখ্যাত ইবনে সিনা, আল রাজি, এরপরে আর অন্যান্য যারা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তারা সকলে মুসলিম না গোটা উম্মাত কিভাবে সুস্থ থাকতে পারে এর উপরে কত রিসার্চ, এরপরে কত বই তারা লিখে গিয়েছেন।
সেইগুলাই আজকে ইউরোপ ধার করে দিয়ে এরপরে আমাদের উপরে আবার তারা এইগুলো সব চুরি করে দিয়ে এখন তারা বিশাল আকারে বিজ্ঞানী, এরপরে ডাক্তার তৈরি করতেছে। এগুলো সব মুসলমানদের অবদান। এই জন্য আমাদেরকে সুস্থতার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শরীরটা হলো আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা হলো আমানত। আপনার চোখ, আপনার হাত, আপনার পা, এগুলি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমানত দিয়েছেন। এই আমানতকে রক্ষা করা, আমরা কি আমাদের এই আমানতকে রক্ষা করতে পারতেছি কিনা? বর্তমান এই সময়ে, ডিজিটালাইজেশনের সময়ে আমাদের চোখ কি পরিমাণ ডিভাইসের দিকে তাকাচ্ছে, আমাদের হাত যে পরিমাণ শ্রম আমরা দিচ্ছি, এটা আমার শরীরের ক্ষতি হচ্ছে কিনা, বা আমি যে সুস্থ থাকবো, এই সুস্থ থাকার জন্য আমি কি প্রক্রিয়া আমি নিচ্ছি। খাবারের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে আমানত দিয়েছেন, আমানতকে রক্ষা করা। এজন্য আমাদের সকলকে এই সুস্থতা যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে নিজ উদ্যোগে এই ইবাদতের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে সকলেই সচেষ্ট হতে হবে। কারণ আপনার শরীর আপনার কাছে যেমন আমানত, তো ঠিক তেমনি ভাবে আপনার পরিবারও আপনার কাছে আমানত, আপনার সন্তান, আপনার স্ত্রী, এগুলো সব আপনার কাছে আমানত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলু আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে তুমি যে দায়িত্বশীল, এ বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। তো এজন্য ভাই, আমাদেরকে আমরা আমাদের শরীরের বিষয়ে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে যে সুস্থতা প্রয়োজন, এজন্য আমাদেরকে সকলকে এই সুস্থতার বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি যে পরিমাণ মেডিসিন আমরা গ্রহণ করতেছি, যে পরিমাণ মেডিসিন আমরা আমাদের শরীরের ভিতরে গ্রহণ করতেছি, এটা পৃথিবীর ইতিহাসে এখন বিরল। আর এমন কোন পরিবার নাই যে পরিবারে ছোটখাটো একটা ফার্মেসি নাই। গ্যাসের বড়ি, ডায়াবেটিসের বড়ি, এরপরে আরো বিভিন্ন প্রকার ওষুধ, এরপরে এমন কোন পরিবার নাই যেখানে অসুস্থ মানুষ নাই। এরকম কোন পরিবার আছে নাকি ভাই? নাই। প্রত্যেকটা পরিবারের মানুষ আমরা কিন্তু এখন অসুস্থ। এজন্য আমাদেরকে এই সুস্থতা আমরা কিভাবে থাকবো, আমি আগেও একটা খুতবায় আমি বলেছিলাম যে আমরা যদি সুস্থতা থাকতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু জমিন থেকে উৎপন্ন করেছেন, এইগুলোর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জমিন থেকে উৎপাদন করেছেন লাউ, এরপর বিভিন্ন প্রকার শাকসবজি, এরপরে বিভিন্ন প্রকার মাছ, এরপরে সামুদ্রিক মাছ। এইগুলি আমরা যদি খেতে পারি, যদি সার ছাড়া, এখন তো সার ছাড়া কিছুই পাওয়া যায় না, মানে আপনার সার লাগবেই। তো এই জন্য সুস্থতার জন্য আমার পরিবার, আমি নিজে কতটুকু আমি এই প্রাকৃতিক খাবারের উপরে ডিপেন্ডেন্ট আছি, এটা যদি নিশ্চিত করতে পারি, তাহলে আশা করা যায় আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সুস্থতার বিষয়ে আমাদেরকে গুরুত্ব করতে হবে। আমরা যদি দীর্ঘ সময় যদি ইবাদত করতে চাই, একজন মুমিন সে রাতের বেলা তাহাজ্জুদ আদায় করবে, বা দীর্ঘ সময় সে সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, তো দাঁড়ানোর পরে 2 মিনিট পরে সে কিরাত পড়তেছে, অথবা সে তাসবিহ তাহলিল করতেছে বসে পড়ে, কিছুক্ষণ পরে যদি পিঠে ব্যথা শুরু হয়ে যায়, তাহলে কি ইবাদত করতে পারবো? আমরা পারবো। এজন্য আমাদেরকে সুস্থতার প্রতি আমাদেরকে গুরুত্ব করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করতেন, আমাদেরকে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি, যে আল্লাহ তুমি আমার পরিবার, আমার সন্তান, তুমি আমাকে সিহাতে কুল্লিয়া দান করো, আমাকে তুমি সুস্থ রাখো। কারণ সুস্থতার মতো নিয়ামত এই পৃথিবীতে আর কিছু হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এই আপনার শরীরের বর্তমান গ্লুকোজ লেভেল কি আছে, বা আপনার রক্তের গ্রুপ কি, এটা সকাল থেকে আমাদের মসজিদের সামনে আপনারা সকলেই জানেন যে পরীক্ষা হচ্ছে।
তা আমাদের এই যে ভাই আছে, উনি খুলনা মেডিকেলে চাকরি করে, ভাইয়ের সাথে আমি অনেকদিন ধরে কানেক্টেড আছি। ভাইকে বললাম যে এরকম আমাদের এলাকায় আসতে হবে, তো উনি আসলেন। এই যে পরীক্ষা হচ্ছে, তবে একটা জিনিস আমরা দেখেছি, যারা কাজ করে প্রতিনিয়ত, বড় যে কাজ করে, বিলে কাজ করে, এই সমস্ত মানুষের একজনেরও ডায়াবেটিস নেই, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে যারা কর্মঠ, রোগ এদের থেকে দূরে আছে। আমরা যারা কাজ করি না, তাদেরকে রোগ জেকে বসতেছে তাদের উপর, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত। বিশেষ করে যারা অসুস্থ হয়েছেন, বৃদ্ধা বাড়িতে আছেন, এই খাবারের কারণে, বেশিরভাগই খাবারের কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। জাঙ্ক ফুড, এটা তো আমি বারবারই বলি, যে বাজারে যে সমস্ত খাবার আছে, চিপস থেকে বিস্কিট থেকে নিয়ে শুরু করে বেকারি যে সমস্ত খাবার আছে, এগুলো শরীরের মারাত্মক ক্ষতি করতেছে, মারাত্মক আকারে। তো এই জন্য সুস্থতার প্রতি আমরা সকলেই গুরুত্ব আরোপ করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ করেন। এবং নামাজের পরেই আবার আমাদের এই ভাই আছেন, উনি রক্ত পরীক্ষা সহ ডায়াবেটিস তিনি মাপতেছেন এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আপনারা যারা এখনো ডায়াবেটিস পরীক্ষা করেন নাই, তারা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত আছেন কিনা। সাধারণত 30-35-এর নিচে যারা আছেন তাদেরকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এর উপরে যারা আছে তাদের ডায়াবেটিস সম্ভাবনা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ডায়াবেটিস মানে আপনার রক্তের চিনি বেড়ে গেছে, শরীরের ভিতরে যে রক্ত আছে এটা চিনি বেড়ে গেছে। এজন্য ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া যে আমার কি অবস্থা আছে, এবং যারা ভালো ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে চললে আশা করা যায় আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সকলে যেন সুস্থ থাকি, এজন্য আল্লাহর কাছে দোয়া করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে